আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব কেমন করে? দেখি আপনারা কেউ বলেন তো, কেমন করে আল্লাহ শুকরিয়া আদায় করবেন? হ্যাঁ, ফরজ সুন্নতুল মুস্তাহাব আদায় করার জন্য। মাশাআল্লাহ, তার মানে কিছুটা নলেজ আছে মাশাআল্লাহ, গেছেন ওইদিকে, ওই ফিল্ডে গেছেন। কিন্তু এমনি আমরা শুকরিয়া সাধারণ মানুষ, মোটা খাই মোটা বুঝি, যেটা বুঝি সেটা হচ্ছে ধরেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে খেয়ে দেবেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর দান খেলাম, তাই না? ঠিক না? ভাত টাত খেলেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহর দান খেলাম, এতটা। কাফের আল্লাহর দান মনে করে না, খেলাম আমার টাকা দিয়ে খেলাম, তাই না? আমার অর্থ দিয়ে খেলাম, আমার বাড়ির খাবার খেলাম, ঠিক না? বা আমাকে কেউ খাওয়াইলো, তার সাথে খাতির আছে বলে আল্লাহ খাওয়াইলেন, এই সেন্সটা কাফের নেই, মুসলিম কাফের পার্থক্য। কিন্তু আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মানুষ মনে করে যে খেয়ে দিয়ে শুকুর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল। কথা ঠিক কিনা? না, এটা সামান্য শুকরিয়া, এটা হচ্ছে যত সামান্য শুকরিয়া। ফুল শুকরিয়া কেমন করে আদায় করবেন? জি হ্যাঁ, একটু এই বলে আজকের আলোচনা শেষ করব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার ক্ষেত্রে কি বলেছেন এইটাও আপনাদের সামনে বলবো। তার আগে সুন্দর করে সিরিয়ালগুলো বলি, 4টি বিষয় আপনাদের সামনে বলি যে কি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। শুধু মৌখিক শুকরিয়া না, শুধু মৌখিক শুকরিয়া না। হ্যাঁ, ওলামারা যারা ভাষা চর্চা করেছেন তারা শুকরিয়ার সংজ্ঞা করতে গিয়ে বলেছেন শুকুর কাকে বলা হয়, শুকরের সংজ্ঞা, তারিফ কি, শুকুর কাকে বলে। তারা বলছেন শুকুর অন্তর দিয়ে হয়, শুকুর জবান জিহ্বা দিয়ে, বাকশক্তি দিয়ে, কথা দিয়ে দ্বারা হয়, আর শুকুর যত মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকটি অঙ্গ দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, শরীর দিয়ে হয়, আমল দ্বারা হয়, কথার দ্বারা হয়, কাজের দ্বারা হয়, আমল অঙ্গ প্রত্যঙ্গ, আর অন্তর দিয়েও শুকরিয়া আদায় হয়। তাহলে এই 3টে কথা জেনে রাখেন আপাতত, যে শুকরিয়া তাহলে অত্যন্ত ব্যাপক, শুকরিয়া অত্যন্ত ব্যাপক। শুকরিয়া অন্তর থেকে করতে হবে, শুকরিয়া আপনাকে কথার দ্বারাও করতে হবে, যে ফরজ কথাই হোক আর নফল কথা হোক। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং তার প্রতি বিশ্বাস রাখা, এটা কি সুন্নাত না ফরজ? ফরজ কাজ, তাই না? তাহলে এটা হচ্ছে জবানের ফরজ শুকরিয়া। আর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, বেশি বেশি সুবহানাল্লাহ পড়া, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া, বেশি বেশি আল্লাহু আকবার পড়া, ঠিক না? এটা হচ্ছে, এটাও শুকরিয়া, কিন্তু সুন্নাত মুস্তাহাব নফল জিকির আজকার, বেশি বেশি জিকির আজকার করা হচ্ছে, নফল জিকির আজকার। জি হ্যাঁ, তো শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করবেন 1 নম্বরে মুসলিম জীবনে যেসব কথা কাজ আল্লাহ ফরজ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, এই ফরজগুলির হেফাজতের মাধ্যমে, ফরজগুলি আদায় করার মাধ্যমে। মুসলিম লাইফ প্রথম শুরু হয় কি দিয়ে? কালেমা তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়ে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দিয়ে, দুটি কথার সাক্ষ্য প্রদানের মাধ্যমে। তো আপনাকে তাহলে সবচেয়ে বড় ফরজ ইসলামের হচ্ছে তাওহীদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাওহীদ, তাওহীদ বিশ্বাসী হওয়া এবং তাওহীদের স্বীকৃতি দান করা এবং তাওহীদ প্রতিষ্ঠা করা শরীরে, আর আপনার যেখানে আপনার যতটা ক্ষমতা আছে তাওহীদ আপনার লাইফে প্রতিষ্ঠা করা, কায়েম করা। এবং মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত দিয়েছেন মানে রেসালাত অনুযায়ী জীবনযাপন করা, মানে আসমানি রেসালাত মানে মেসেজ, রেসালা আজকাল মেসেজকে রেসালা বলছে না? জি হ্যাঁ, আল্লাহর যে মেসেজ পায়গাম এসেছে নবী মারফত, সেই পায়গাম মোতাবেক জীবনযাপন করা, এটা হচ্ছে 1 নম্বরে শুকরিয়া আদায় করা, ফরজ আদায়গুলির মাধ্যমে। মুসলিম জীবনে প্রথম তাওহীদ ফরজ হলো, তারপরে মুসলিম জীবনে ঘুম ভাঙলেই যে প্রথম ফরজ শুরু হয় সেটা হচ্ছে, হ্যাঁ, প্রথম কি আগে বাপ মাকে টাকা পাঠাইতে হবে নাকি সকালে ফজর উঠে? হ্যাঁ, কি ফজরের সালাত আদায় করতে হবে, সেটাও সূর্য ওঠার আগে। জি হ্যাঁ, সূর্য ওঠার আগে। এর দিনই ফায়দার সাথে সাথে দুনিয়াবি ফায়দা আছে। আজকাল মেডিকেল সায়েন্সে মাশাআল্লাহ আমাদের জন্য ইসলাম বোঝাটা সহজ করে দিচ্ছে। কয়েকদিন আগে পড়ছিলাম যে যারা নিয়মিত ফজরে উঠে যায়, আর ফজরের আগে উঠতে পারে, তাহাজ্জুদে উঠতে পারলে আরও ভালো, আরও এটা স্বাস্থ্যকর।
কিন্তু যদি ফজরে উঠে, নিয়মিত ফজরে উঠে সূর্য উঠা পর্যন্ত ঘুমাই না, তার আগেই উঠে যায়, আর এইভাবে আপনার এই সময়টায় জেগে থাকে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসে। সুবহানাল্লাহ। 1400 বছর আগে বলা হয়নি সব কথা, কারণ কোরআন আর হাদিস সায়েন্স শিখাইতে আসেনি, আপনাকে রবের সাথে সম্পর্কিত করতে এসছে, রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসছে, রবের সাথে আপনার আমার সম্পর্ক মজবুত হয়ে থাক, অটুট হয়ে থাক, এটা শিখাতে এসছে। এটা করলে দুনিয়াও ভালো থাকবে, দিনও ভালো থাকবে, সবটাই ভালো থাকবে। যারা সকালবেলা ঘুমায় না আর ফজরের আগেই উঠে যায়, এই সময়টাই তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম। জি, তাদের এই হার্টের রোগ কম হয়। আর আলহামদুলিল্লাহ, কারণ সকালে উঠে মানসিক শান্তি, সকালে উঠে রবকে যখন সেজদা করলো, আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপর আশ্রয় নিল, তখন নিরাপদ হয়ে গেল। ফাহুফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতে চলে আসলো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে না ফজর নামাজের ক্ষেত্রে, মান সাল্লা সুবহা ফাহুফি জিম্মাতিল্লাহ। জি, ওটা তো আছে, একটা দিনের দিক আছে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টায় জেগে থাকাটা শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। পক্ষান্তরে যারা সকালবেলা লম্বা টানে ঘুমায়, টিভি দেখলো, ইন্টারনেট নিয়ে পড়ে থাকলো, এটা 2টা, 2:30, 3টে পর্যন্ত, আর তারপরে নিস্তেজ হয়ে ঘুমিয়ে গেল, খবরই নেই কোথায় মোবাইল পড়েছে হাত থেকে, আর টিভি বন্ধ হয়েছে কি না হয়েছে, আর কখন যে তার ঘুম এসছে কিচ্ছু জানে না। আর তারপরে ঘুম ভাঙছে সকাল 7টা, 8টা, 9টায় ঘুম ভাঙছে ভদ্রলোক, পয়সাওয়ালা অথবা চাকরিজীবী, সকাল 9টায় ডিউটি যাবে অথবা বিজনেসে যাবে, উঠলো 9টায়, উঠে চা পানি করলো, আর তারপরে গেল। এদের আখিরাত তো বরবাদ হইল, দুনিয়ার ক্ষেত্রে হার্টের রোগের ঝুঁকি বেশি। জি হ্যাঁ, কোরআন হাদিসের কথা বললে মানুষ বিশ্বাস করতে চায় না বা আমল করতে আগ্রহী হয় না, শরীর স্বাস্থ্যের কথা বললে ঠিকই বিশ্বাস করে। ফজরের নামাজ আদায় করতে মাত্র 10 মিনিটের বেশি লাগে না। আজকালকার যে নামাজ, ফরজ সুন্নত মিলে 10 মিনিট সময় লাগে না, 10 মিনিট সময় দিলেই জামাত পাওয়া যায়, কথা ঠিক না? অথচ ডাক্তার বলছে যে ডেলি 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা করে আপনাকে শরীর চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, না হলে আপনার কিন্তু শরীর খারাপ হতে যাচ্ছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি আছে, তো এই আছে সেই আছে, সুগার বেড়ে যাচ্ছে, আপনার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, তো আপনার প্রেশার বেড়ে যাচ্ছে। বলছে না? বিশ্বাস বলছে যে ডাক্তার সাহেব আপনার প্রতি ঈমান নিয়ে আসলাম, আল্লাহর প্রতি ঈমান নেই, কোরআনের প্রতি ঈমান নেই, রাসূলের প্রতি ঈমান নেই। বলছে ডাক্তার সাহেব আমানতু বিকা, আপনার ওপর ঈমান, আপনার কথার ওপর ঈমান। এ হচ্ছে জাতির অবস্থা, এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা। কাফেরদের কথা তো বাদ দে। একজন মুসলিম ডাক্তার কয়েক বছর আগে কাশ্মীরের হাইউল বাদিয়ার এক হসপিটালে, ক্লিনিকে দেখা, সে জানে মাঝে মধ্যে হয়তো নামাজ পড়ে, বেনামাজি এটাও বলতে পারবো না, কিন্তু সাধারণত এই শ্রেণীর লোকেরা ফজর তো পড়লেও সূর্য ওঠার পর, না হলে পড়ে না। তো কথায় শরীর চর্চা, ব্যায়ামের গুরুত্ব বলতে গিয়ে বলছে যে ও ডাক্তার বলছে ব্যক্তিগত আমি দিনে 24 ঘন্টা 3 ঘন্টা করে এক্সারসাইজ করি, 3 ঘন্টা করে এক্সারসাইজ করি। 3 ঘন্টা একজন মুসলিম এক্সারসাইজ করে, আর কমপক্ষে 1 ঘন্টা বা 40 মিনিট করে, আর 5 ওয়াক্ত টোটাল নামাজ পড়তে 1 ঘন্টা লাগবে না, নামাজ আদায় করে না। কি করে তাদের দিন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, আর কি করে তাদের দুনিয়া সুন্দর হবে, কি করে তারা দুনিয়ার নিয়ামতগুলিকে টিকাইতে পারবে, আর কি করে আখিরাতে জান্নাতের নিয়ামত হাসিল করবে? অসম্ভব কথা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, ইহকাল গেল পরকাল গেল, ইকুলেরও থাকলো না উকুলেরও থাকলো না। জি, মুসলিম জাতির অবস্থাটাই ঠিক এরকম হয়ে গেছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফরজগুলি আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ একটু ঘাটতি করিয়েন না, 17 রাকাতে 15 করিয়েন না, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়েন, ওয়াক্ত এদিক ওদিক করবেন না। আপনার এখতিয়ারে নেই, আমার এখতিয়ারে নেই। সারা পৃথিবীর ওলামারা এক যদি হয়ে যায় যে ফজরের নামাজটা আজকাল রাত্রে মানুষ দেরি করে ঘুমাচ্ছে, সূর্য ওঠার পরে সকাল 6টায় পড়া হোক, সারা পৃথিবীর আলেম যদি বলে দেয় তবুও হালাল হবে না। এই অধিকার আল্লাহ ছাড়া কারো কাছে আল্লাহ রাখেননি। বোঝা গেছে না?
জি হ্যাঁ, এই হচ্ছে নামাজ, এই হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত। ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদিনদেরকে, সেনাবাহিনীকে লড়াইয়ের জন্য, জিহাদে ফি সাবিলিল্লাহর জন্য পাঠাইতেন। বলছেন দেখো, দেশ দখল করা আর কাফেরকে পরাজিত করা সেটা ইম্পর্টেন্ট বিষয় নয়, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে as-সালাহ, নামাজ। ইন্না আহাম্মা উমুরিকুম, তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে as-সালাহ। সালাত ঠিক রাখিও, আল্লাহর মদদ নেমে আসবে, আল্লাহর মদদ নেমে আসবে। ফরজগুলি আদায় করবেন। বাকি ফরজ তো বাৎসরিক ফরজ, যাকাত বছরে একবার, সিয়াম বছরে 1 মাস, আর হজ তো জীবনে একবার। আর বাকি যেসব ফরজগুলি রয়েছে মহিলাদের ক্ষেত্রে হেজাব, পর্দা ফরজ ইত্যাদি, আরও যেসব ফরজ রয়েছে, আমাদের বাপ মায়ের হক ফরজ রয়েছে, স্ত্রীর হক ফরজ রয়েছে, ছেলে মেয়ের হক ফরজ রয়েছে ইত্যাদি, এই সবগুলি ফরজ ওয়াজিবগুলির হেফাজত করা আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। 2 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবেন আর শুকুর করবেন। যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, যেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আল্লাহকে যে যত বেশি স্মরণ করতে পারবেন, আল্লাহর জিকির করতে পারবেন, সে তত বেশি যেন আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আপনি 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কেন? আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সেই সত্তার কাছে ক্ষমা চাইছি যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক এলাহ, যিনি আল হাই চিরঞ্জীব আর সব কিছু মরণশীল, আল কাইয়্যুম যিনি সব কিছুর ধারণকারী, সব কিছুকে ধারণ করে আছেন, ওয়াতুবু ইলাইহি এবং তার কাছেই তওবা করে ফিরে আসছি। যদি কেউ পড়ে তাহলে গফিরাত লাহু যুনুবুহু, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ময়লা আবর্জনা এবং পানিতে যেসব ফেনা থাকে ঢেউয়ের, এই সমস্ত পরিমাণ যদি থাকে, সাগরে কত পানি আছে আর কত ময়লা আবর্জনা আছে, এত পরিমাণ যদি জীবনে গুনাহ হয়ে যায়, তবুও সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যারা তওবা ইস্তেগফার করে, যারা সুবহানাল্লাহ বেশি বেশি পড়ে, যারা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ে, যারা আল্লাহু আকবার বেশি বেশি পড়ে, যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, এরকম যতগুলি সুন্নতি জিকির আজকার, যে যত বেশি আল্লাহর জিকির আজকার করবে এবং শুকরিয়া আদায় করবে, সে তত বেশি শুকরগুজার হবে। আল্লাহকে স্মরণ করাই মানে শুকরিয়া। বলছি না আমরা, বিশেষ করে আপনারা যার পরিবার থেকে দূরে আছেন, জি হ্যাঁ, কেউ দিনে হয়তো স্ত্রীকে 1 বার টেলিফোন করেন, ঠিক না? আর কেউ 10 বারও করেন। 1 বার করার লোক আজকাল পাওয়া যাবে না হয়তো, তারপরে বললাম, তাই না? কারণ ফ্রি তো ইমো, হ্যাঁ। তো এই যে টেলিফোন করছেন, টেলিফোন তো 10 বার করছেন বা 5 বার করছেন, যাই করছেন, কিন্তু নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেন যে তোমাকে 1 মিনিট ভুলে থাকতে পারি না, সব সময় তোকে স্মরণ করি। আরে ঘুমাই তবুও তোমার কথা স্মরণ হয়, ডিউটি করি তাও তোমার কথা স্মরণ হয়, আর বাজারে যাই তাও তোমার কথা স্মরণ হয়, কোন সময় তোমাকে বলতে পারি না। বলেন না, বলেন না? তার মানে কি? তার মানে যে স্ত্রীর মূল্যায়ন করছেন, স্ত্রীর কদর করছেন, এটা অন্তরে আপনার মর্যাদা আছে, স্ত্রীর কদর আছে। জি হ্যাঁ। তো যে যত বেশি আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহকে স্মরণ করে, তত বেশি তার অন্তরে আল্লাহর কদর আছে, মর্যাদা আছে, মূল্যায়ন করছে আল্লাহর নিয়ামতের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 152 আল্লাহ ইরশাদ করেছেন, ফাজকুরুনি, আমার জিকির আজকার করো, আমাকে স্মরণ করো তোমরা। তাহলে স্মরণ করতে বলছেন, আগে জিকির, স্মরণ, জিকির মানে স্মরণ করতে বলছেন। আযকুরকুম, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করব। চিন্তা করেন, আমি আপনি কে? আমি আপনি কে আল্লাহর কাছে? 7 আসমানের ওপর থেকে, আরো আজিম থেকে আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবেন বলছেন, অদা করছেন। আমি একটা ক্ষুদ্র বান্দা, আপনি আমি অসহায় বান্দা,
গুনাহগার বান্দা, কত ভুল ত্রুটি হচ্ছে, তারপর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ ওয়াদা করছেন আজ কুরকুম, তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আর এই জিকিরের মাধ্যমে শুকরিয়া হয়, সেজন্য আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, না শুকরি করিও না, অকৃতজ্ঞ হইও না। তৃতীয় বিষয় সেটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। শুকরিয়া আদায় করবেন কিভাবে? গুনাহ থেকে বেঁচে থেকে। আল্লাহ আমাকে আপনাকে মুসলিম করেছেন পাপ করার জন্য, ঈমান ইসলামের নিয়ামত জন্মসূত্রে দিয়েছেন গুনাহ করার জন্য। চিন্তা করেন, বিবেককে বলেন যে তোকে আল্লাহ মুসলিম ঘরে পয়দা করেছেন পাপ করার জন্য, হিন্দু ঘরে কেন পয়দা করেন নাই? ইহুদি খ্রিস্টানদের ঘরে কেন পয়দা করেন নাই? নাস্তিকের ঘরে কেন পয়দা করেননি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলিমের ঘরে তোমাকে সৃষ্টি করেছি এই পাপ করার জন্য, গুনাহে ডুবে থাকার জন্য না, তওবা করার জন্য, সংশোধন করার জন্য, আমল করার জন্য, ভালো কাজ করার জন্য। জি, গুনাহ থেকে বেঁচে থাকবে। সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে কথা বলতে পারছি। সুস্থ রেখেছেন আল্লাহ আপনাদেরকে, যে আপনার বিভিন্ন জায়গা থেকে এখানে হাজির হয়েছেন পাপ করার জন্য। এই সুস্থতা, সেহাতের নিয়ামত, সুস্থতার নিয়ামত পাপ করার জন্য, গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য, কারো হক নষ্ট করার জন্য আল্লাহ এবং মানুষের না। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন বেগানা নারী দেখার জন্য, কান দিয়েছেন গান বাজনা শোনার জন্য, মিউজিক শোনার জন্য, চোখ দিয়েছেন ফেসবুকে আর ইন্টারনেটে ইউটিউবে নোংরা ছবি দেখার জন্য। এই নিয়ামত এই কাজের জন্য আল্লাহ দিয়েছেন না। আল্লাহ জবান দিয়েছেন নেকির কাজ করার জন্য, পাপ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য না, এটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জবান দিয়েছেন। এই জবান দিয়ে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আবার কেউ ইয়া গাউস মাদাদ, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, পীরানে পীর, দস্তগীর, হাত ধরে উদ্ধার করবেন নাকি পীর, দস্তগীর, দস্ত মানে হাত, হাত ধরে উদ্ধার করে নেবেন একবারে, বড় বড় জাহাজ নিয়ে এসে একবারে জান্নাতে ঢুকিয়ে দেবে। এসব কুফরি শিরকি কথা বলার জন্য জবান দিয়েছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আল্লাহর তসবিহ তাহলিল করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য। তিনি দাতা, তিনি আল ওয়াহাব, তিনি মহান দাতা। তো গুনাহ থেকে বেঁচে থাকবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করবেন না। আল্লাহ যৌবন দিয়েছেন ব্যভিচারের জন্য, বিবাহ শাদী করার জন্য, নেক ছেলে মেয়ে পয়দা করার জন্য, জেনা করার জন্য নয়, হস্তমৈথুন করার জন্য নয়, আর সমকামিতার জন্য নয়। যে আল্লাহ যৌবন দিয়েছেন আর যৌন ক্ষুধা দিয়েছেন আর যৌন শক্তি দিয়েছেন, যাতে করে তোমার ওরও সে ছেলে মেয়ে জন্মায় আর তোমার মাধ্যমে বংশ বাড়ে আর আল্লাহর বান্দা বাড়ে, নামাজি, দিনদার, পরেজগার, মুসল্লি বাড়ে, মুমিন মুসলিম বাড়ে। এই জন্য আল্লাহ দিয়েছেন। এইভাবে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবার জন্য, নেকি কাজে লাগাবার জন্য। এক কথায় আপনার শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং আপনার যা নিয়ামত রয়েছে, ধন সম্পদ হোক আর ছেলে মেয়েরা হোক, জনবল হোক, এমনকি গদিওয়ালাদের গদি হোক, ক্ষমতা হোক, ক্ষমতার অপব্যবহারের জন্য আল্লাহ ক্ষমতা দেননি, ক্ষমতা দিয়ে জুলুম করার জন্য দেননি। ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা দিয়ে বাঁকাকে সোজা করবে, আর সোজাদেরকে সঠিক পথে চালাবে। কথা ঠিক কিনা বলেন? আমি একটা বাঁকাকে সোজা করতে পারবো না, শুধু মুখে বলতে পারবো এটা নামাজিকে বা একটা অপরাধীকে, একটা খুনিকে। কিন্তু সরকার যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, খুনি বাঁকা সোজা করতে পারবে, জেনাকারীকে সোজা করতে পারবে, বেহায় বেপরদাকে বাঁকাকে সোজা করতে পারবে, চরিত্রহীনদেরকে সোজা করতে পারবে, মদখোরদেরকে সোজা করতে পারবে, লম্পটদেরকে সোজা করতে পারবে। সুতরাং যারা টেढ़া বাঁকা হয়েছে তাদেরকেও সোজা করার জন্য আল্লাহ দিয়েছেন তোমাকে। তোমার এই নিয়ামত দিয়েছেন আল্লাহ যে মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে, ভালো কাজের জন্য বল প্রয়োগ করবে আর মন্দ রাস্তাগুলি বন্ধ করবে। 4 নম্বর হচ্ছে দাওয়াতের কাজ করা। আল্লাহর শুকরিয়া হচ্ছে যে আপনি যেটুকু শিখেছেন, শিখার পর আগে আমল করেন। এটা একটা আমলের দিক, নেক আমল। সেটা ফরজ অজেব আদায় করার মাধ্যমে, সুন্নত মুস্তাহাব বাড়াবার মাধ্যমে, আর গুনাহ থেকে বাঁচার মাধ্যমে। আর তারপরে করবেন আপনি কি, যে অন্যকেও ভালো করার চেষ্টা করবেন, যার যতটা ক্ষমতা আছে, যার মুখে বলার ক্ষমতা আছে মুখে বলে,
যার 10টা লোককে ঠিক করার ক্ষমতা আছে 10টা লোকের ক্ষেত্রে, যার একজনকে ঠিক করার ক্ষমতা আছে একজনের ক্ষেত্রে, যার লাখ লাখ লোককে ঠিক করার ক্ষমতা আছে লাখ লাখ লোকের ক্ষেত্রে দিন ইসলামের প্রচার প্রসারে অংশ নেবেন। আপনি আপনার স্ত্রীকে যদি ঠিক করতে পারেন, আপনার বাপ মাকে ঠিক করতে পারেন, আপনি বেশি কিছু পারলেন, আপনার ছেলে মেয়েটিকে ঠিক করতে পারলেন, যথেষ্ট আপনার জন্য একজন মানুষ, সাধারণ মানুষ। এইটাই আপনার দাওয়াতের কাজ। আমি আমার ছেলে মেয়েগুলোকে মুমিন মুসলিম বানিয়েছি, নামাজি বানিয়েছি। আমার বাপ মা বেদিন ছিল বা বাপ মা হয়তো শিরক বিদআতি আকীদা রাখতো, ওদেরকে আমি ঠিক করার চেষ্টা করেছি, ওদেরকে বুঝাবার চেষ্টা করেছি, বুঝিয়েছি। আমার স্ত্রীটা খুব খারাপ পরিবারের ছিল, ওদেরকে নিয়ে এসে ভালো শিক্ষা দিয়েছি, আদব কায়দা এবং ইসলাম শিখেছি, পর্দা শিখেছি এবং নামাজ শিখেছি ইত্যাদি। জি হ্যাঁ, আলেমদের দায়িত্ব বেশি, শাসকদের দায়িত্ব বেশি, নেতাদের দায়িত্ব বেশি, কিন্তু জনগণের দায়িত্ব কম। দিনের দাওয়াতের কাজ করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাত তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা, ভালো কথাকে, এই দাওয়াতের কাজ হচ্ছে কালিমা তাইয়্যিবা, ভালো কথা। এটা হচ্ছে ভালো গাছের মতো, ভালো গাছের কোনোটাই ফালতু না, শিকড় জড় থেকে শুরু করে ডাল আর এক একটি পাতা সবগুলি কাজে আসে। ঠিক তেমন একজন মুমিন মুসলিম ওই রকমই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী একটি হাদিস রয়েছে, একদিন সাহাবীদের পরীক্ষা নিচ্ছেন। ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, গাছের মধ্যে একটা গাছ আছে যার পাতা পড়ে না, ঝরে পড়ে না। কি গাছ বলেন তো? বলি তো, বলেন মাশাআল্লাহ, সৌদি আরবে আছেন তো, বলা সহজ। ওয়া ইন্নাহা মিসলুল মুসলিম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা মুসলমানের মতো। আজব কথা, ও গাছ হচ্ছে কার মতো? মিসলুল মুসলিম, মুসলিমের মতো। ওই গাছের মুসলিমের সাথে কি আছে? দৃষ্টান্ত আছে, তুলনা আছে। মুসলিমের মতো গাছ। কেমন করে মুসলিমের মতো? ভাষ্যকাররা বলছে মুসলিমের মাথা থেকে পা পর্যন্ত, না অন্তর দিয়ে, না জবান দিয়ে, না কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, না চোখের ইশারা দিয়ে, না হাত দিয়ে, না পা দিয়ে কাউকে কষ্ট দেবে, সবার উপকার করবে। যদি সত্যিকার মুসলিম হয়, অন্তর দিয়ে উপকার করবে, জবান দিয়ে উপকার করবে, হাত দ্বারা উপকার করবে, পা দিয়ে উপকার করবে, সময় দিয়ে উপকার করবে। হ্যাঁ, অবসর টাইম আছে, অবসর টাইম দিয়ে মানুষের উপকার করবে। ভাই, আমার অবসর টাইম আছে, ডিউটির পরে আপনারও অবসর আছে, আসেন আমার কাছে কোরআন শিখে নেন, দেখেন উপকার করলেন। মুসলমান মাথা থেকে পা পর্যন্ত এমন, যা উপকার আর উপকার, কারো অপকার করে না, ক্ষতি করে না। খেজুরের গাছের জড় থেকে শুরু করে একবারে পাতা পর্যন্ত, এই খেজুর গাছ সম্পর্কে যারা লিখেছেন বলছেন কোনোটাই ফালতু না। এমনকি খেজুরের বিচি, খেজুরের যে আঁটি বিচিটা আছে, ওটাও ফালতু না। আগের যুগে আমরা পড়েছিলাম হাদিসের সারহাতে, ভাষ্যতে, যে খেজুরের বিচি আবার কি কাজে লাগে। বলছে খেজুরের বিচি উটকে পিষে আগের যুগে খাওয়াইতো, 1400 বছর আগে। উটের চারা, উটের খাদ্যের ব্যবস্থা ওইটা দিয়ে হইতো, খুব শক্তিশালী। কিন্তু এখন শুনে নতুন কথা। আমি এক মসজিদে বক্তব্য করতাম, ওই আপনার দোয়াশের, আজকে থেকে 10-15 বছর আগে থেকে। তো ওখানকার মসজিদের ইমাম মসজিদের পাশে একটা রুমে মাগরিব থেকে এসে বসে থাকতো। আমার বক্তব্য থাকার না থাকা ওই ইসলামী সেন্টারের পাশে মসজিদে ছিল, মাগরিব নামাজ পড়তে গেলে হাত ধরে টানতে টানতে ও রুমে নিয়ে চলে যেত, প্রায় নিয়ে যেত, দিয়ে গাওয়া খাওয়াইতো, গাওয়া আর খেজুর, গাওয়া আর খেজুর দিয়ে। আমাকে একদিন পরে বলছে যে এই যে গাহুয়া খেলেন, এতে কি খেলেন জানেন? তো আমি যে কী খেলাম? গাহুয়া খেলাম। আমি জানি যে গাহুয়ার একটা দানা আছে, ওইটাকে পিষে গাহুয়া তৈরি করে, তাই না? আরবি গাহুয়া। তো গাহুয়া খেলাম। বলছেন না না, খেজুরের বিচির গাহুয়া, এটা খেজুরের বিচির গাহুয়া। বলছে এটা অনেক শক্তিশালী। ও আবার মুরব্বী, বয়স্ক লোক, আর মুরব্বী, খুব বুঝে ওগুলো। হ্যাঁ, কিসে যৌন ক্ষমতা বাড়বে, পুরুষত্ব শক্তিশালী হবে, কিসে কি হবে, কিসে শরীর ভালো থাকবে, এগুলো খুব বেশি জানে ও, এগুলি গল্প ওর বেশি। তো বলছে যে এই খেজুরের বিচি পিষে আমি গাহুয়া খাই, খেজুরের বিচি পিষে আমি গাহুয়া খাই। দেখেন তাহলে মানুষও খেজুরের বিচি খাচ্ছে, আর উটের তো খাবার আছেই, গবাদি পশুর তো খাবার আছে। জি, কোনোটাই বেকার না। ঠিক ওই রকমই একজন মুসলিম নিজে উপকৃত হবে দিন থেকে, ইমান ইসলাম থেকে, এবং অন্যকে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সব কিছু দিয়ে উপকার করবে আর লাভবান করবে, মানুষের কল্যাণ কামনা করবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এইভাবে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। শুকরিয়া আদায় কোরআনে কারীমে আল্লাহ বলেছেন হালাল রুজি খাওয়ার মাধ্যমে, কিছু আয়াত রয়েছে।
শুকরিয়া আদায় করবেন, যেমন বলছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জি, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা বা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তারপর বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহ ওয়াশকুরু লিল্লাহ। এই দুটি আয়াত রয়েছে। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কিসের মাধ্যমে? হালাল রুজি খাওয়ার মাধ্যমে। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ ভীরুতার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। তাকওয়া, আল্লাহ বলছেন যে ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। বদরের যুদ্ধ সম্পর্কে যে আয়াত রয়েছে সূরা আল ইমরান, তাতে আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, যাতে করে শুকরগুজার হতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। তাহলে যারা আল্লাহর ভয়ে পাপমুক্ত থাকে তারা হচ্ছে শুকরগুজার বান্দা। শুকরিয়া আদায় হবে ঈমানের মাধ্যমে। এজন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার এবং ঈমান আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করে তাদেরকে আল্লাহ আযাব দেবেন না। কেনই বা আযাব দেবেন? সূরা নিসার আয়াত নম্বর 147 বলছেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। ইন শাকারতুম আমানতুম, যদি শুকরিয়া আদায় করো আর ঈমান নিয়ে আসো, তাহলে কেন আল্লাহ তোমাদেরকে আযাব দেবেন, কেন শাস্তি দেবেন, কেন তোমাদেরকে ধ্বংস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন সূরা সাবার আয়াত নম্বর 13-তে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করার কথা। ইমালু আলা দাউদ শুকরান, হে দাউদ, দাউদ পরিবার, তোমরা আমল করো শুকরিয়া স্বরূপ, আমল করো শুকরিয়া স্বরূপ। সুতরাং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন শুকরিয়া স্বরূপ। রোজা রাখছেন, সিয়াম, শুকরিয়া। যাকাত দিচ্ছেন, শুকরিয়া আদায়। হজ করছেন, উমরা করছেন, শুকরিয়া আদায়। হালাল রুজি খাচ্ছেন, শুকরিয়া আদায়। আল্লাহর ভয়ে হালাল জীবন যাপন করছেন, আল্লাহর ভয়ে হারাম পাপ থেকে বেঁচে থাকছেন, নিজের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখছেন, শুকরিয়া আদায়। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক জীবনে শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল নিয়ামতের কদর করার তৌফিক দান করেন, আল্লাহর নিয়ামতকে নেক কাজে, ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন এবং বাকি যে জীবনটা রয়েছে সেই জীবনটায় আল্লাহর দিকে ফিরে আসার ভালো করে তৌফিক দান করেন। আখিরাতমুখী আল্লাহ যেন আমাদেরকে করে দেন, দুনিয়া বিমুখতা যেন আল্লাহ দান করেন, আমাদেরকে জুহদ এবং তাকওয়া যেন দান করেন, আমাদের রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, রুজির ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে পেরেশানি মুক্ত করেন, দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ যেন পেরেশানি মুক্ত করে তার ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।